অ্যাটমিক মাস। দেখো অ্যাটমিক মাসের যে তোমরা 3 টাইপ অফ অ্যাটমিক মাস স্টাডি করবা। আর ওয়ান টাইপ হচ্ছে রিয়েল অ্যাটমিক মাস, আর একটা হচ্ছে কি রিয়েল অ্যাটমিক মাস। তাহলে অ্যাটমিক মাস, রিয়েল অ্যাটমিক মাস। রিয়েল অ্যাটমিক মাস মানে কি? যেটা অ্যাকচুয়াল, যেটা কি অ্যাকচুয়াল। যে রিয়েল অ্যাটমিক মাস মানে কি বুঝবা? যেটা কিনা অ্যাকচুয়াল। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম, মাস অফ ওয়ান অ্যাটম। তার মানে যেটা রিয়েল অ্যাটমিক মাস বা অ্যাকচুয়াল অ্যাটমিক মাস, ওইটা আসলে কি যেটা রিয়েল অ্যাটমিক মাস ওইটা অ্যাকচুয়ালি কি? কথা বলো, কথা বলতে থাকো তোমরা। মানে এখন থেকে ইন্টারেক্টিভ ক্লাস করা লাগবে। হ্যাঁ, কথা বলতে হবে। কথা তো তোমরা এমনিতেও বলো, খুব ভালো বলো, গুড সাইড। তো একটু সমস্যা হয় যে মাইক অন মিউট আর মিউট করতে দেয়, ঠিক না? কথা বলতে গেলে আনমিউট করতে হয়, আবার মিউট করতে হয়, এটা একটা বিষয় আর কি। তো যাই হোক, যেটা বললাম যে রিয়েল অ্যাটমিক মাস মানে তোমরা কি বুঝতেছো, কি মনে করবা যে রিয়েল অ্যাটমিক মাস বা অ্যাকচুয়াল অ্যাটমিক মাস মানে কি মিন করা হচ্ছে, কি মিন করা হচ্ছে বলো তো? মাস অফ ওয়ান অ্যাটম, মানে একটা অ্যাটমের মাস বোঝায় সেটা, মানে একটা সিঙ্গেল অ্যাটমের মাস বোঝায়। রিয়েল মাস যেটা বা যেটা হচ্ছে অ্যাকচুয়াল মাস, ওটা আসলে একটা সিঙ্গেল অ্যাটমের মাসকে বোঝায়। মাস অফ ওয়ান অ্যাটম অনলি, মাস অফ ওয়ান অ্যাটম অনলি, একটা অ্যাটমের মাস। তুমি সবসময় একটা অ্যাটমের মাস মানে হচ্ছে তার রিয়েল অ্যাটমিক মাস। ফর এক্সাম্পল, হাইড্রোজেনের রিয়েল অ্যাটমিক মাস হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। হাইড্রোজেনের রিয়েল অ্যাটমিক মাস এটা, এটা হাইড্রোজেনের রিয়েল অ্যাটমিক মাস, যেটা 1.67 10⁻24 গ্রাম। তাহলে এটা হচ্ছে রিয়েল অ্যাটমিক। ধরো অ্যালুমিনিয়াম একটা এলিমেন্ট, একটা অ্যাটম অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের মাসটা হচ্ছে এরকম যে 4.482 10⁻23 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের মাস যখন বলবে যে 4.482 10⁻23 গ্রাম, তুমি কি বুঝবা এতে? তোমার হোয়াট শুড আন্ডারস্ট্যান্ড, তোমার কি বোঝা উচিত যে অ্যালুমিনিয়ামের মাস যখন 4.482 10⁻23 দিতে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড এটা একটা সিঙ্গেল অ্যালুমিনিয়ামের মাস, ওয়ান অ্যাটম অফ অ্যালুমিনিয়ামের মাস, রিয়েল অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম, অ্যাকচুয়াল অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম। মানে অ্যালুমিনিয়ামের এইটাই অ্যাকচুয়াল অ্যাটমিক মাস। অ্যালুমিনিয়ামের এটা ওয়ান অ্যাটমের মাস, যেটা 4.482 10⁻23 গ্রাম। তাহলে মাস দেখে তোমাদের একটা আইডিয়া হবে যে এই মাসটা কি। এই এই এইরকম কোনো ম্যাথ দেওয়া আছে, তাহলে বুঝবা এটা হলো রিয়েল ম্যাথ, অ্যাকচুয়াল ম্যাথ, এন্ড এটা হচ্ছে মাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম। তাহলে আমরা কি বুঝতে পারছি যে রিয়েল অ্যাটমিক মাস কি? জি স্যার। জি স্যার। সেকেন্ড অপশন হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। এরপরে হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। একটা হচ্ছে রিয়েল অ্যাটমিক মাস, আনাদারটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। একটু বলে রাখি, এটা হচ্ছে mass of 1 mole atom
আচ্ছা, যখন রিয়েল ম্যাথ তখন কি বলেছিলাম? মাস অফ ওয়ান অ্যাটম, তাই না? কি বলেছিলাম? সেটা মাস অফ ওয়ান অ্যাটম। দিস টাইম কি বললাম? যখন এটা রিলেটিভ অ্যাটমিক মাস তখন কি? Mass of 1 mole atom. ওয়ান মোল অ্যাটম। মাস অফ ওয়ান মোল অ্যাটম। মাস অফ ওয়ান মোল অ্যাটম। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে মাস অফ ওয়ান মোল অ্যাটম। মাস অফ ওয়ান মোল অ্যাটম। তার মানে হলো হকাররা এখন একটা সুদে মানে মাইকিং পাইছে, তারা মুখে দেওয়া দিচ্ছে, এটা এখন মাইক আউট শুরু করবে। এটা যাতে কত ওর মাইকিং টিকিং দিয়ে শুরু করে। মাস অফ ওয়ান মোল অ্যাটম, মাস অফ ওয়ান মোল অ্যাটম। তো এই যে ওয়ার্ডটা মোল, এই মোলটা কি একটা নিউ ওয়ার্ড না তোমাদের জন্য? যে মোল, মোল কি ওয়ান নিউ ওয়ার্ড ফর ইউ, তাই না? এটা তোমার জন্য কি নতুন ওয়ার্ড না? Yes, তাহলে sir. মোল হচ্ছে একটা নতুন ওয়ার্ড। তাহলে তোমাদের কি করা উচিত? তোমরা যখন ক্লাস করবা, তোমরা ডেফিনেটলি নোট করতে হয়। এন্ড নোট করার সময় যখন আমরা পুরো একটা ওয়ার্ড এর সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই, যে এরকম একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমরা খুব বেশি ইউজ করতে দেখব, সেটার সাথে একটু ইন্ট্রোডিউস করানোর লাগে। তো তখন এই ওয়ার্ডটাকে কি করবা? মার্ক করবা যে এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হেয়ার, একটা ইম্পর্টেন্ট টার্ম হেয়ার। এই আইডিয়াটা আজকে তোমার অ্যাচিভমেন্ট, যে তুমি জানতে পারছো, ইউ গট দ্য আইডিয়া অ্যাবাউট মোল। তো খুব মোলটা তো অনেক ভাইটাল একটা ব্যাপার, যেটা আমরা অনেক বেশি জানবো। আজকে শুধু এতটুকু জানো যে ওয়ান মোলের মানে হচ্ছে, ওয়ান মোল মানে হলো 6.023 10⁻23 নাম্বার অফ পার্টিকেল। মোল কি? এই ভ্যালুটা কত? 6.023 10⁻23। 6.023 10⁻23, রিমেম্বার 6.023 10⁻23, and this is very significant value. This is very significant value, 6.023 10⁻23। আর এটাই হচ্ছে ওয়ান মোল। এটা হচ্ছে কি ওয়ান মোল। তাহলে ওয়ান মোল মানে কি বুঝবা তাহলে এখন থেকে? যে 6.023 10⁻23 নাম্বার অফ পার্টিকেল। ওয়ান মোল হচ্ছে 6.023 10⁻23 নাম্বার অফ পার্টিকেল। পার্টিকেল যদি অ্যাটম হয় অ্যাটম, মলিকিউল হইলে মলিকিউল, কিন্তু নাম্বারটাই কি 6.023 10⁻23, মনে থাকবে। এন্ড এই নাম্বারটাকে আমরা বলবো যে এই নাম্বারটা হলো অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা কি নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার। Avogadro's number. Avogadro's number. Avogadro's number. This is, remember, and it is very helpful for you. This is very helpful for you. That you are going to determine relative atomic mass. You are going to understand relative atomic mass. তাহলে তোমার অলরেডি আইডিয়া হয়েছে কি? অলরেডি আইডিয়া হয়েছে হচ্ছে রিয়েল অ্যাটমিক মাস কি। সেখানে তো তোমার কোনো অবজেকশন নাই যে রিয়েল অ্যাটমিক মাস মানে একটা অ্যাটমের মাস। আর সেখানে রিলেটিভ অ্যাটমিক মাস কি?
সেখানে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 6.023 10⁻23 নাম্বার অফ পার্টিকেলের মাস। তাহলে ওইটা হচ্ছে 6.023 10⁻23 নাম্বার অফ পার্টিকেলের মাস, মানে অ্যাটমের মাস। মানে এখন তোমার হকারদের এমনিতেই তো হকারদের খুব বেশি ইয়ে, এরপরে তাদের সাথে যোগ হয়েছে এখন একটা মাইন্ড। যতক্ষণ গলিতে থাকে ততক্ষণ পর্যন্ত মনে করো যে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে তোমার ওয়ান অ্যাটমের যে মাস, সেটা হচ্ছে রিয়েল ম্যাস। আর যেটা 6.023 10⁻23 অ্যাটমের ম্যাস, ওটা কি? ওটা রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ওটা কি? রিলেটিভ অ্যাটমিক ম্যাস, রিমেম্বার। হ্যাঁ, তাহলে ওয়ান অ্যাটমের ম্যাস কত? ওয়ান অ্যাটমের ম্যাস যতই হোক, ওয়ান অ্যাটমের ম্যাস যতই হোক, সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল ম্যাস। আর যেটা 6.023 10⁻23 অ্যাটমের ম্যাস, ওইটা কি? ওটা হচ্ছে তার রিলেটিভ ম্যাস। ওটা হচ্ছে তার রিলেটিভ ম্যাস, রিমেম্বার। হ্যাঁ, আমি মনে করি তোমাকে বলে দিলাম, ফর এক্সাম্পল, যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ সালফার ইজ 32, relative atomic mass of sulfur is 32, relative atomic mass of sulfur is 32। তাহলে এখানে একটা জিনিস ফলো করো, যে যখন রিলেটিভ অ্যাটমিক মাস অফ সালফার বলতেছো 32, সেই 32ই বলতেছো। 32 কিসে আছে? কোন ইউনিট দেওয়া আছে কি? কোন ইউনিট কি বলা আছে? নো স্যার, বলা নাই, ঠিক না? তাহলে মনে রাখবা যে রিলেটিভ অ্যাটমিক মাস যেটা, রিলেটিভ অ্যাটমিক মাসের যে ভ্যালু, সেই ভ্যালুতে কোনো ইউনিট দেওয়া থাকে না। কিন্তু তার মানে যে কোনো ইউনিট নেই তা না, কিন্তু ইউনিট মেনশন হয় না। ইউনিট কি হয় না? মেনশন হয় না। তবে তুমি যদি এটাকে একটা অ্যামাউন্ট হিসেবে বলো, তাহলে এটা হচ্ছে 32। তোমরা যদি বলো যে অ্যামাউন্টে এটা কত, তাহলে বলবো এটা 32। তাহলে কি বলবো? যে 32 গ্রাম। তাহলে বলবো কি? 32 গ্রাম। ওকে, অবজার্ভ করো ব্যাপারগুলো। তুমি যখন, আমি তোমাকে যখন বললাম যে তোমাকে আমি রিলেটিভ অ্যাটমিক মাস দিলাম, আমি তোমাকে যখন রিলেটিভ অ্যাটমিক মাস দিব কোনো অ্যাটমের বা এলিমেন্টের, তাহলে আমি কি দিব না? তোমাকে ইউনিট দিব না। অর্থাৎ তুমি যখন এক্সপ্রেস করবা যে এটা কারো রিলেটিভ অ্যাটমিক মাস, যখন তুমি এক্সপ্রেস করবা এটা কারো রিলেটিভ অ্যাটমিক মাস, আরো কিছু র্যান্ডম এক্সাম্পল দেই। তোমাকে বললাম যে কার্বনের 12, অক্সিজেনের 16, ক্লোরিনের 35.5, এগুলো দিয়ে দিলাম তোমাকে। কার্বনের পাশে 12, অক্সিজেনের পাশে 16 আর ক্লোরিনের পাশে 35.5 যখন দিব, তখন তুমি বুঝবা যে এগুলো হলো রিলেটিভ মাস। এগুলো হলো কার্বনের রিলেটিভ মাস, অক্সিজেনের রিলেটিভ মাস, ক্লোরিনের রিলেটিভ মাস।
কিন্তু যদি তুমি ক্যালকুলেশনে যাও, এন্ড তুমি যদি কনসিডার করো যে কার্বনের ওয়েট কত, তাহলে বলবা 12 গ্রাম। তুমি যদি ক্যালকুলেশনে যাও যে অক্সিজেনের ওয়েট কত, তুমি বলবা 16 গ্রাম। তুমি যদি বলো যে ফ্লোরিনের ওয়েট কত, তুমি বলবা যে 35.5 গ্রাম। তাহলে ব্যাপারটা কেমন হলো, যে যখন তুমি এটাকে জাস্ট ফর এক্সপ্রেশন অফ রিলেটিভ অ্যাটমিক মাস, জাস্ট ফর দা এক্সপ্রেশন অফ রিলেটিভ অ্যাটমিক মাস, তখন কি এর সাথে কোনো ইউনিট মেনশন করা থাকবে না বা থাকে না। কিন্তু যখন এটাকে একটা অ্যামাউন্ট হিসেবে কনসিডার করবা, তখন এই 12টাই কি হয়ে যাবে 12 গ্রাম, 16টাই কি হয়ে যাবে 16 গ্রাম, 35.5টাই কি হয়ে যাবে 35.5 গ্রাম। আন্ডারস্টুড? জি স্যার। তার মানে রিলেটিভ অ্যাটমিক মাস যখন তুমি মেনশন করতেছো তখন কোনো ইউনিট নাই, কিন্তু যখন এটাকে তুমি ইউজ করবা অ্যামাউন্ট হিসেবে, তখন এইটাই কি হয়ে যাবে গ্রাম অ্যামাউন্ট। এটা কি হয়ে যাবে গ্রাম অ্যামাউন্ট। তাহলে এখানে এটা তো খালি রিলেটিভ অ্যাটমিক ম্যাসের জন্যই অ্যাপ্লিকেবল না? রাইট। তাহলে এই যে 32টা, এই 32টা হচ্ছে সালফারের অ্যাটমিক মাস। এই 12 যেটা, এটা কার্বনের, এই 16টা অক্সিজেনের, এই 35.5টা হচ্ছে ক্লোরিনের। তোমাকে যদি বলি যে এই 32-র মধ্যে কয়টা সালফার আছে, কি বলবা 6.023 10⁻23। এই 32-র মধ্যে কতটা সালফার আছে 6.023 10⁻23টি। আমি যদি বলি যে এই কার্বন 12 এর মধ্যে কতটা অ্যাটম আছে, এই কার্বন 12 এর মধ্যে কতটা অ্যাটম আছে, তাও তুমি বলবা 6.023 10⁻23। তোমাকে যদি বলি অক্সিজেনের 16 গ্রাম, এর মধ্যে কয়টা অ্যাটম আছে, তাও তুমি বলবা 6.023 10⁻23। তোমাকে যদি বলি ক্লোরিনের 35.5, এর মধ্যে কয়টা ক্লোরিন আছে, তুমি তাও বলবা 6.023 10⁻23। মানে ইন্টারেস্টিংটা দেখো। স্যার এটা কি অ্যাটমের নাম্বার মানে কতটা আছে এটা বোঝাচ্ছে? মানে কার্বন, কতটা কার্বন অ্যাটমের মাস হচ্ছে 12। আচ্ছা আচ্ছা, দেখো আমরা যেটা শেয়ার করতেছি আজকে সেটা হচ্ছে অ্যাটমিক মাস। তো অ্যাটমিক মাসটা আমরা ফার্স্টে শেয়ার করলাম যে একটা হচ্ছে তার অ্যাকচুয়াল অ্যাটমিক মাস। মানে অ্যাকচুয়াল মাস মানে বুঝবো কি, অ্যাকচুয়াল মাস হচ্ছে একটা অ্যাটমের মাস। একটা অ্যাটমের মাস যদি বলি তাহলে সেটা তার অ্যাকচুয়াল মাস। ওয়ান সিঙ্গেল অ্যাটমের মাস ওটা অ্যাকচুয়াল মাস, এবং দেখাইছি যে অ্যাকচুয়াল মাস কেমন হয়। ঠিক আছে, অনেক ছোট একটা ভ্যালু হয়, যেখানে দেখো 10⁻23 10⁻24, ওটা ছিল অ্যাকচুয়াল মাস এবং ওটা গ্রাম। অত গ্রাম হচ্ছে অ্যাকচুয়াল মাস, অত গ্রাম হচ্ছে অ্যাকচুয়াল মাস। কিন্তু আমরা অ্যাকচুয়াল মাস প্রকাশ করি না, আমরা এক্সপ্রেস করি না কোনটা অ্যাকচুয়াল মাস। আমরা কি এক্সপ্রেস করি না অ্যাকচুয়াল মাস, আমরা এক্সপ্রেস করি কি রিলেটিভ মাস। আমরা এক্সপ্রেস করি কি রিলেটিভ মাস। ওকে, তো এখন এই যে রিলেটিভ অ্যাটমিক মাস কি, ফার্স্ট অফ অল বললাম যে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে গিয়া মাস অফ ওয়ান মোল অ্যাটম। এটা মাস অফ কি ওয়ান মোল অ্যাটম। সার্টেনলি তোমার জিজ্ঞাসা যে ওয়ান মোল অ্যাটম মানে কি, অর্থাৎ ওয়ান মোল অ্যাটম আর ওয়ান অ্যাটমের ডিফারেন্স কি। ওয়ান অ্যাটম এন্ড ওয়ান মোল অ্যাটমের ডিফারেন্স কি। ওয়ান অ্যাটম মানে ওয়ান অ্যাটম, ওয়ান অ্যাটম মানে কি সেটা ওয়ান অ্যাটম। কিন্তু ওয়ান মোল অ্যাটম মানে কি, ওটা হলো 6.023 10⁻23, ঠিক কিনা? জি স্যার। ওয়ান অ্যাটম মানে তো একটাই অ্যাটম, ওয়ান অ্যাটম। কিন্তু ওয়ান মোল অ্যাটম মানে কি একটা অ্যাটম না। ওয়ান মোল অ্যাটম মানে তোমাকে বুঝতে দেওয়া হয়েছে যে ওয়ান মোলের মধ্যে কতটুকু কয়টা অ্যাটম থাকে। ওয়ান মোলের মধ্যে 6.023 10⁻23টা থাকে। এইটা সবার ওয়ান মোলের মধ্যেই এই সংখ্যাটা থাকে। আর ওই ওয়ান মোলের অ্যাটমের, অর্থাৎ ওই সংখ্যার অ্যাটমের, ওই নাম্বার অফ অ্যাটমের মাস যেটা, সেটা হলো রিলেটিভ অ্যাটমিক মাস। যা কিনা কার্বনের 12, অক্সিজেনের 16,
ক্লোরিনের 35.5 অথবা সালফারের 32। তাহলে পরে সালফারের যে 32 দিলাম, সালফারের পাশে 32 লেখা, সালফার 32 বললাম, আমি যে বললাম যে সালফার 32, তুমি কি বুঝলা? আমি বললাম সালফার 32, তুমি এতে কি বুঝলা? তোমার এটা বোঝা উচিত যে এটা দিয়ে কি বুঝাচ্ছে। তোমার বোঝা উচিত যে এটা দিয়ে কি মিন করতেছে। তোমাকে বুঝতে হবে যে এটা দিয়ে মিন করতেছে তার অ্যাটমিক মাস, তবে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। ওটা হচ্ছে তার রিলেটিভ অ্যাটমিক মাস। কারণ রিলেটিভ অ্যাটমিক মাস হইতে পারে, কিন্তু তাও তো সেটা অ্যাটমিক মাস। তাহলে সালফার 32 মানেই বুঝবা কি মিন করতেছে, যেটা সালফারের রিলেটিভ অ্যাটমিক মাস বুঝাচ্ছে। আচ্ছা, এখন এই 32টা কি বলেছিলাম, যে যখন আমি বলতেছি সালফার 32 তখন শুধু বলতেছি সালফার 32, কিন্তু যদি বলছি যে সালফারের অ্যামাউন্ট কত, তখন তুমি বলতেছো 32 গ্রাম। দেখছো, খেয়াল করছো? আমি যদি বলতেছি সালফারের ম্যাস কত, অ্যাটমিক মাস, তুমি বলতেছো 32। আমি যদি বলি সালফারের অ্যামাউন্ট কত, তুমি তখন বলতেছো 32 গ্রাম। তার মানে কখনো বলতেছো 32, কখনো বলতেছো 32 গ্রাম, কখন বলতেছো 32 যখন এটাকে তুমি দেখতেছো যে এটা একটা অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস, তখন 32। আর যখন কখন তুমি বলতেছো সেই 32টাই 32 গ্রাম, কখন বলতেছো যখন তুমি বলতেছো যে এটা একটা অ্যামাউন্ট। আমি বললাম যে আমাকে কত অ্যামাউন্ট দিচ্ছ তুমি, তুমি বললা যে 32 গ্রাম দিলাম আপনাকে। আন্ডারস্টুড? অর্থাৎ তুমি কিভাবে তুমি এটা কিভাবে দেখতেছো সেটা, তুমি কি এটাকে রিলেটিভ অ্যাটমিক মাস হিসেবে দেখতেছো, নাকি তুমি এটাকে অ্যামাউন্ট হিসেবে ক্যালকুলেশন করতেছো? যখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, অ্যামাউন্ট হিসেবে অ্যাপ্লাই করবা, তখন তুমি এটাকে অ্যামাউন্ট ধরবা, এবং অ্যামাউন্টের সময় এটা 32, কিন্তু বলবার সময় কখনো বলবো না 32 গ্রাম। এরকম কি কখনো বলতে শুনবা না? আমরা বলতেছি যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ কার্বন ইজ 12 গ্রাম, রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ 16 গ্রাম। দেখবা এরকম কেউ বলবে না, যদি কেউ বলে ভুলে বলবে। যখন বলবে রিলেটিভ অ্যাটমিক মাস তখন বলবে 16, যখন বলবে রিলেটিভ অ্যাটমিক মাস ক্লোরিন বলবে 35.5। এটা হচ্ছে এক্সপ্রেশন। কিন্তু তুমি যখন ক্লোরিন দিয়ে কোনো ক্যালকুলেশন করবা, ক্লোরিনের অ্যামাউন্ট ক্যালকুলেট করতে যাবা, তখন ক্লোরিনের অ্যামাউন্ট হিসেবে সেটা 35.5 গ্রাম হবে। এই হলো গিয়া ইউনিট দেওয়া আর না দেওয়ার ডিফারেন্স। হ্যাঁ, ওকে, ফাইন। এইবার যেটা শেয়ার করতেছিলাম যে কার্বন 12 আর অক্সিজেন 16 কিংবা ক্লোরিনের 35.5, এই ভ্যালু, এই যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের মধ্যে কয়টা অ্যাটম আছে সেটা কিন্তু ঠিক। তা হচ্ছে 6.023 10 to the power 23, 6.023 10 to the power 23। কারণ আমরা তো বলেই যাচ্ছি যে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 6.023 10 to the power 23 নাম্বার অফ অ্যাটমের মাস, ঠিক কি না? জি স্যার। ইভেন মনে করো তুমি জেনেছো যে মার্কারি যার মাস মনে করো 200, কত? 200। মার্কারি কত? 200। কিন্তু তার মধ্যে মার্কারির অ্যাটম কয়টা আছে বলো তো? 6.023 into 10 to the power 23 atom। ঠিক আছে না? তার মানে 200 না 400 এটা তো তার নিজের ব্যাপার, ঠিক না? সুতরাং প্রত্যেকেরই অতটারই হলো গিয়া তার অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস। কারণ কার্বনের 12, কার্বন ছোট, সেই হিসেবে তার এই এতগুলো অ্যাটম মিলাই 12 হইছে। মার্কারি বড়, মার্কারির মধ্যে অনেক বেশি পার্টিকেল আছে, এই কারণে মার্কারির মানে এতগুলা মার্কারির ম্যাচ হয়ে গেছে 200, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এখন রিলেটিভ অ্যাটমিক মাসের আইডিয়াটা, রিলেটিভ অ্যাটমিক মাস যেটা, এটা তোমার আসছে হলো কার্বন স্কেল থেকে। কোথেকে আসছে? কার্বন স্কেল।
এখানে কি ইউজ করা হয়েছে? কার্বন স্কেল। রিলেটিভ অ্যাটমিক মাসটা আসছে কার্বন স্কেল ইউজ করে। এই নিয়ে একটু কথা বলি। আমি জানি না তোমরা কিভাবে দেখতেছো, যে আমি আসলে অনেকের নিজস্ব একটা ইউনিক নেচার থাকে না যে সে কিভাবে পড়াবে। এটা যতই স্টুডেন্টরা মনে করো বলুক না কেন, কিংবা প্যারেন্টসরা বলুক না কেন যে এই করেন ওই করেন, ওই করলে ভালো সেই করলে ভালো, এটা আসলে কম্প্রোমাইজ করা যাবে না। সেটা হচ্ছে আমি যেভাবে করাবো সেইভাবেই আমি করাবো। এতে করে যার যার থাকা পসিবল সে থাকবে, আর না থাকতে পারলে আমার কিছু করার নেই। সেটা হচ্ছে যে আমার প্যাটার্নটা হইতেছে যে এইরকম, মানে আমি কিন্তু এইভাবে বলে যাইতে পারি না যে এই যে এটা রিয়েল অ্যাটমিক মাস, এটা রিলেটিভ অ্যাটমিক মাস, এইভাবে রিলেটিভ অ্যাটমিক মাস আছে, তারপরে আইসো আইসোটোপ কি, এই হলো আইসোটোপ, মুখস্থ করো, পরীক্ষাতে এটা দিব, শেষ। এটা আমি পারি না। আমার এতে যদি আমার কাছে কেউ না থাকে, আমার করার থাকে না আসলে। মানে আমি আমার মতো আমি চলে আসি। যে কথা বললাম যে কার্বন স্কেলের কথাটা কেন আসলো, রিলেটিভ অ্যাটমিক মাসের ব্যাপারটা অনেকটা এমন, রিলেটিভ অ্যাটমিক মাসের ব্যাপারটা অনেকটা এমন যে এইটা একটা হচ্ছে পট, এইটা আরেকটা পট। তাহলে এইটা স্মল পট, এটা বিগ পট, ঠিক না? এইটা স্মল পট, এটা বিগ পট, তাই না? এখন কোনটা স্মল পট? মনে করি এটা নাই। এখন এইটা স্মল পট, এটা বিগ পট, তাই না? জি স্যার। তাহলে পরে এইটা স্মল পট না বিগ পট এখন বলা যাবে? নো স্যার। এখন কি করে বলবো আমরা যে এটা কি স্মল পট না এটা একটা বিগ পট? এখন কি বলা যাবে যে এটা স্মল না বিগ? সুতরাং এটা স্মল না বিগ, এটা কম না বেশি, সেটা ডিপেন্ড করবে কারোর সাথে আমি একে যদি কম্পেয়ার করি, ঠিক না? তাহলে ঠিক এই রিলেটিভ মাসটা না ওরকম, যে এটা কারোর সাথে কম্পেয়ার করে করা হচ্ছে। কাউকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এখানে, কাউকে কি ধরা হয়েছে? স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এখানে। এখানে কারো একটা মাসকে আমরা কি করেছে, কি করেছি? স্ট্যান্ডার্ড ধরেছি। কারো একটা মাসকে আমরা কি ধরেছি? স্ট্যান্ডার্ড ধরেছি। যেমন আরেকটা এক্সাম্পল দেই, তুমি যদি মার্কেট থেকে শপিং করতে যাও, মানে ধরো শপিং বলতে গ্রোসারি শপিং এর কথা যদি বলি, তাহলে তোমার আগে, এখন তো ডিজিটাল স্কেল, কিন্তু যখন ডিজিটাল স্কেল ছিল না তখনকার কথায় আসো, যে এখানে একটা 1 কেজি রেখে তুমি যদি বলো যে তোমাকে এখানে, তুমি যদি বলো যে 1 কেজি ডাল কিনতে, তোমাকে 1 কেজি ডাল মেপে দিবে। তুমি যদি বলো যে 1 কেজি আলু মেপে আলু কিনতে চাচ্ছ, তাহলে তোমাকে 1 কেজি আলুই দিবে, কিন্তু ওই কেজিটা ওখানে স্ট্যান্ডার্ড, ঠিক না? ওই কেজিটা কি, ওই কেজিটা ওখানে কি হিসেবে আছে ওখানে, যে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওটা ফিক্স, ওইটা দিয়ে তুমি ডাল 42 বা যা কিছু একে মানে মেপে দিচ্ছ। ঠিক আমরা এখানে স্ট্যান্ডার্ড ধরবো কার্বনকে। কাকে স্ট্যান্ডার্ড করতেছি তাইলে? কার্বনকে। আমাদের এলিমেন্ট কয়টা আছে? 118 এলিমেন্ট, কিন্তু আমরা তার মধ্যে চুজ করছি কাকে? কার্বন। কার্বন। আমরা চুজ করছি কার্বনকে, কিন্তু আমাদের কাকে চুজ করা উচিত ছিল জানো? আমাদের কাকে চুজ করা উচিত ছিল? তোমাকে যদি আমি অপশন দেই, তোমাকে যদি আমি অপশন দেই যে
এখানে কিছু র্যান্ডম ভ্যালু আছে। তোমাদের কি অসুবিধা হয় আমার এইভাবে ক্লাস নিলে? নো স্যার। বলো। তোমাকে আমি এরকম কিছু র্যান্ডম ভ্যালু দিলাম যে 5, 8, 10, 15। তোমাকে আমি যদি একটা কন্ডিশন দেই, আমি তোমাকে যে এমন একটা কন্ডিশন দিলাম যে ধরো এটা 5, এটা 8, এটা 10 আর এটা হলো 15। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি তোমাকে কন্ডিশন দিলাম যে বা যে তুমি এমন এবিসিডি এর এমন ভ্যালু নিবা, এবিসিডি এর এমন ভ্যালু নিবা এবং তুমি এখানে কোনো একজনকে স্ট্যান্ডার্ড করতে হবে, কাউকে স্ট্যান্ডার্ড করতে হবে। এখান থেকে তোমাকে কাউকে স্ট্যান্ডার্ড করতে হবে যার রেসপেক্টে অন্যদের ভ্যালু আমি ডিটারমিন করব। এখানে এবিসিডি আছে, একটা 5, একটা 8, একটা 10, একটা হচ্ছে 15। এখান থেকে একটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে যেটা দিয়ে আমি বাকি যারা আছে তাদের ওয়েট ডিটারমিন করব। কিন্তু কন্ডিশন হলো যাকে তুমি স্ট্যান্ডার্ড ধরবা তার ভ্যালুর সাথে আমি যেন একটা ইন্টিজার মাল্টিপল পাই, তার ভ্যালুর সাথে আমি একটা ইন্টিজার মাল্টিপল পাই, অর্থাৎ আমি তার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে করে অন্যদের ভ্যালুতে যাইতে পারবো। তাহলে এখানে তোমার কাকে স্ট্যান্ডার্ড নেওয়া উচিত বলো তো? মানে আমি বলেছি এই 4টা 5 আছে, 8 আছে, 10 আছে, 15 আছে, এর মধ্যে তোমাকে একটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। যাকে স্ট্যান্ডার্ড ধরবো তার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে করে অন্যদের ভ্যালুতে যাব। তাহলে এখানে কে স্ট্যান্ডার্ড হওয়ার দাবি রাখে? সি। হ্যাঁ, তাহলে কে এখানে স্ট্যান্ডার্ড? আচ্ছা, বুঝতে পারোনি। কারণ হলো তুমি যে অ্যান্সার করছো আমাকে সি, আমি কি সি থেকে 8 কিংবা 5 আসতে পারবো, মাল্টিপ্লাই করে আসতে পারবো? নো স্যার। তাহলে কি বুঝলা? তাহলে আমি তো তোমাকে বললাম যে তোমাকে থেকে স্ট্যান্ডার্ড নিতে হবে যেটা থেকে মাল্টিপ্লাই করে অন্যটাতে যাওয়া যাবে। 10 থেকে তুমি 8 আসতে কি মাল্টিপ্লাই করে আসতে পারবা? 10 থেকে 5 আসার জন্য কি মাল্টিপ্লাই করে আসতে পারবা? তাহলে বলো, এবার আবার বলো এখানে কোনটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত? স্যার এ 5। 5, কারণ এইটাই হলো এখানকার লোয়েস্ট ভ্যালু। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড করি তাকে ওকে করব, কারণ ওর সাথে মাল্টিপ্লাই করে করে বাকিদেরকে পেয়ে যাব। তাইলে সেই হিসেবে 118টা এলিমেন্ট, 118 এলিমেন্টের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কে? হাইড্রোজেন। তাহলে কার মাসকে আমাদের স্ট্যান্ডার্ড করা উচিত ছিল? হাইড্রোজেনের। কিন্তু আমরা হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড করতে পারতাম এবং হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড করা হয়েছে আসলে। কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে হাইড্রোজেনের পরিবর্তে কার্বন। তবে কি করা হয়েছে দেখো, এইখানে স্ট্যান্ডার্ড করা হয়েছে কার্বন, যেটা কার্বন সেটার 112 মাস। ওয়ান 12 mass of carbon 12 atom is called 1 AMU। এবার বুঝতে চেষ্টা করো। তাহলে কার্বন 12 মানে কি? কার্বন 12 হচ্ছে কার্বনের একটা অ্যাটম। কার্বন 12 হচ্ছে কার্বন 12 এর কি একটা অ্যাটম।
কার্বন 12 হচ্ছে কার্বন 12 এর একটা অ্যাটম, কার্বন 12 হলো কার্বনের একটা অ্যাটম। কার্বনের কোন অ্যাটম? কার্বন 12 অ্যাটম। কার্বন 12 এর 112, কার্বন 12 এর কি 112। আচ্ছা আমাকে বলো তো 12 এর 112 ইকুয়াল টু কত? স্যার 1। 1। তাহলে আসলে কি তারা কত নিছে বলো তো? 1। কত নিয়েছে? 1। তাহলে তারা কার্বনকে স্ট্যান্ডার্ড করছে, কিন্তু কার্বনকে স্ট্যান্ডার্ড করলেও কার্বনের কতটুকু নিছে? 12 এর 1। কার্বনের কি নিছে? 12 এর 1। তাহলে আসলে কত নেওয়া হইলো? 1 নেওয়া হইলো না? यस सर। ঠিক না? তাহলে আসলে তো হাইড্রোজেনকে নেওয়া হইলো, ঠিক কিনা? जी জি सर। স্যার। তাহলে হাইড্রোজেনকে নেওয়া উচিত ছিল, বললাম না আমরা? নেওয়া তো উচিত ছিল হাইড্রোজেনকে, কিন্তু হাইড্রোজেনকে দেখায় নাই, ঠিক কিনা? কিন্তু নিচে ঠিক কতটুকু অ্যামাউন্ট? হাইড্রোজেনের অ্যামাউন্ট টুকুই নিচে, ঠিক কিনা? তাহলে আমাদের উচিত ছিল হাইড্রোজেন নেওয়া, আমরা হাইড্রোজেন নিয়েছি কার্বন, কিন্তু কার্বন নেওয়ার সময় কি করেছি আমরা? কার্বনকে 12 ভাগ করে দিচ্ছি, করে 1 ভাগ নিয়েছি। তাহলে সেই 1 ভাগ তো হাইড্রোজেনের সমানই হয়ে গেল। তার মানে ইনডিরেক্টলি হাইড্রোজেনই নেওয়া হইলো, ঠিক কিনা? তাহলে স্ট্যান্ডার্ড হিসেবে হাইড্রোজেন নেওয়া উচিত ছিল, এটা মানতেছি তো না? তার মানে হাইড্রোজেন নিতে পারিনি, কিন্তু ঠিক হাইড্রোজেনের অ্যামাউন্টটাই কিন্তু নিয়েছি, হাইড্রোজেনের অ্যামাউন্টটাই ঠিকই নিয়েছি, ঠিক না? কারণ আমরা কার্বন নিলেও কার্বনের 12 এর 1 মাস দিয়েছি আমরা, তার মানে যেটা কিনা হাইড্রোজেনের মাস। আর ওইটাকে আমরা বলি কি 1 ANU। 1 ANU মানে কি? ANU মানেটা কি? এটার মানে হলো অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস কিভাবে, মানে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে কি, রিলেটিভ অ্যাটমিক মাস যত, সেটা হচ্ছে কি তার অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ ANU। মানে কি? মানে কার্বন যে তুমি 12 লিখছিলে না, 12 হওয়া উচিত ছিল 12 ANU। অক্সিজেন তুমি 16 লিখছিলে না, ওটা লেখা উচিত ছিল ANU। তুমি ক্লোরিন লিখলে না 35.5, ওটা পাশে লেখা উচিত ছিল ANU। বুঝছো না এই কথাটা? তার মানে ANUটাই আমরা লিখি না। স্যার বুঝলাম না কিভাবে হলো। তার মানে কার্বনটাকে ইউজ করি, কারণ কার্বন যেহেতু এখানে স্কেল, তাই এখানে কার্বনকে বাদ দেন, যেহেতু কার্বন নিজেই এখানে স্কেল। অক্সিজেন কত? 16। আর ক্লোরিন কত? 35.5। আচ্ছা ক্লোরিনও বাদ দিই, অক্সিজেন কি সাথে রাখি শুধু। অক্সিজেন কত? 16। অক্সিজেনের এই 16টা কি? অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস, অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস কত? 16। তখন বললাম না যে এটাকে ইউনিট দেখানো হয় না, এটার আসলে ইউনিট হিডেন। এটার ইউনিটটা কি? হিডেন। এটার ইউনিট হচ্ছে ANU, এর ইউনিট ছিল হিডেন, এটার ইউনিট হচ্ছে AMU, অ্যাটমিক মাস ইউনিট। কোথা থেকে আসছে? এই যে অ্যাটমিক মাস ইউনিট। কারণ এই 16 তুমি কিভাবে পেয়েছো? এই 16 তুমি কিভাবে পেলা যে অক্সিজেন যে 16 সেটা আসছে কিভাবে? আসো দেখি সেটা। অক্সিজেনের 16 কিভাবে আসছে? তাহলে এরকম যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু, ঠিক না? রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু, রিলেটিভ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু
mass of one oxygen atom by 1/12 mass of carbon 12 atom. তোমাকে কি এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়া হচ্ছে না যে কোনো কারো রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি যে কোনো কারো রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি বোঝানো হয়েছে যে ওই অ্যাটমের এক মাস বাই হচ্ছে কি কার্বনের 1/12 এর মাস ওই অ্যাটমের মাস বুঝতে চেষ্টা করো আমার স্কেল কি আমার কাছে স্ট্যান্ডার্ডটা কি আমার স্ট্যান্ডার্ডটা কি স্ট্যান্ডার্ড এইটা না স্ট্যান্ডার্ড যে 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম এটাই তো আমার স্ট্যান্ডার্ডটা 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম কার্বন 12 যে অ্যাটম তার 1/12 এর মাস হচ্ছে কি আমার কাছে স্ট্যান্ডার্ড ওইটা আমার কাছে কি স্ট্যান্ডার্ড তাইলে কার্বন 12 এর 1/12 এর একটা মাস আছে না সেই মাস কত জানো একটু জেনে রাখো 1.66 10^24 1.66 10^24 গ্রাম তাহলে 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম যে 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম অর্থাৎ কার্বন 12 অ্যাটমের 1/12 এর মাস যেটাকে আমরা বলছি 1 সেটা অ্যাকচুয়াল কত আমরা বলতেছি 1 এই 1টা তো ধরে নেওয়া বুঝো এই 1টা হচ্ছে ধরে নেওয়া যেহেতু 12 এর 1/12 সেই হিসেবে 1 12 এর 1/12 সেই হিসেবে এটা 1 কিন্তু সেটার ভ্যালু কত সেটা অ্যাকচুয়াল কত সেটা অ্যাকচুয়াল হলো 1.66 10^24 সেটা অ্যাকচুয়াল কত 1.66 10^24 আর এটা কি হাইড্রোজেনের মাস না এটা কার মাস 1.66 10^24 কার এটাই তো হাইড্রোজেনের মাস এটাই তার লোয়েস্ট অ্যাটমিক মাস এটাই হচ্ছে তার লোয়েস্ট অ্যাটমিক মাস এটাই হাইড্রোজেন অ্যাটমের মাস আমার দরকার ছিল হাইড্রোজেন অ্যাটমিক মাস স্যার হাইড্রোজেন তো 1.67 না ওই তো একটু ভ্যারি করে কিছু আছে জায়গাটাতে 1.66 1.67 বলাই যায় কথা বুঝছো তাহলে কি হলো 1.66 10^24 গ্রাম যেটা এটা হচ্ছে কি হাইড্রোজেনের অ্যাটমিক মাস যেটা রিয়েল আর আমরা আসলে এই ম্যাথটাই চাচ্ছিলাম স্ট্যান্ডার্ড ধরার জন্য ঠিক কিনা আমরা এটাকেই চাচ্ছিলাম খুঁজতেছিলাম স্ট্যান্ডার্ড ধরার জন্য এখনো এটাই আছে কিন্তু সেটা আছে কার কাছ থেকে আছে কার্বনের 12 এর 1 এটা কার্বনের 12 এর 1 এই অ্যামাউন্টটা হাইড্রোজেনের অ্যামাউন্ট হাইড্রোজেনের মাস কিন্তু কার্বনের 12 এর 1 কার্বনের সেটা আবার কি 12 এর 1 হাইড্রোজেনের কার জন্য 1 এর জন্য ঠিক না হাইড্রোজেনের কার জন্য 1 এর জন্য কিন্তু কার্বনের কার জন্য 12 এর 1 এর জন্য তাহলে হাইড্রোজেনের যেটা 1 সেটা কার্বনের 12 এর 1 হাইড্রোজেনের যেটা 1 অ্যাটমের সেটা কার্বনের কিসের 12 এর 1 এর আমরা নিতেছি তো কার্বনের 12 এর 1 হিসেবে দেখাচ্ছি তাকে আমরা কি হিসেবে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি যে এটা কার্বনের 12 এর 1 ইনডিরেক্টলি এটা কি হাইড্রোজেনের 1 ঠিক না এটা কার্বনের 12 এর 1 কিন্তু ইনডিরেক্টলি এটা হাইড্রোজেনের 1 তাহলে হাইড্রোজেনের 1 এর যে মাস কার্বনের 12 এর 1 এর মাস কি একই এবং সেটা কত 1.66 10^24 আর এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডটা এটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ডটা তার মানে তুমি যে বসাচ্ছ 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম তাহলে বলো তো এখানে নিচে কত বসবে ঠিক কিনা
তাহলে 112 mass of carbon 12 atom নিচে কত বসবে 1.66 10 inverse 24। আচ্ছা, আর এইখানে বসবে কে মাস অফ 1 অক্সিজেন অ্যাটম। কেন? কারণ তুমি কার রিলেটিভ অ্যাটমিক মাস চাইছো? অক্সিজেনের। কারটা চাচ্ছ? অক্সিজেনের। তাহলে অক্সিজেনেরটা বসিয়ে দেই। অক্সিজেনের 2.65 10 ইনভার্স 23, এটা হলো অক্সিজেনের। এটা হলো অক্সিজেনের। অক্সিজেনের হলো 2.65 10 ইনভার্স 23। আর হাইড্রোজেনের অথবা কার্বনের 12 এর 1। দেখো বললাম আমি হাইড্রোজেনের অর কার্বনের 12 এর 1, সেটা কত 1.66 10 ইনভার্স 24। কেউ কি বলতে পারবে এখানে কত আসবে এখন উইদাউট ক্যালকুলেটর? কেউ কি বলতে পারবে এখানে কত আসবে? এতক্ষণ যদি লেখা থাকো আমাকে এখন বলতে পারবা যে এখানে কত আসবে? তাহলে বলো তো প্লিজ, কত আসবে এখন এখানে বলো। পারবে না বলতে যে এখানে কত আসবে? এটা পারা উচিত ছিল। 16 কত আসবে? 16টাই তো আসবে। আমরা বলেছিলাম না যে অক্সিজেন 16, আমরা বলেছিলাম না অক্সিজেন 16। তাহলে পরে অক্সিজেনের অ্যাটমিক মাস যদি তুমি ডিভাইড করো কার্বন 12 এর 112 এর মাস দিয়ে, তাহলে তুমি 16 পাবা। তাহলে তুমি 16 পাবা। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস তুমি কিভাবে ডিটারমিন করতেছ? দেখো, ধরো রিলেটিভ অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু কি হবে? রিলেটিভ অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু কি হবে বলো? তাহলে কি লিখবো উপরে? মাস অফ 1 অ্যাটম অ্যালুমিনিয়াম, ঠিক কি না? ডিভাইড হবে কি 112 মাস অফ কার্বন 12 অ্যাটম, ঠিক না? ঠিক কি না? জি স্যার। তাহলে পরে তুমি ধরো জানো যে অ্যালুমিনিয়ামের 1 অ্যাটমের মাস হচ্ছে 4.482 10 ইনভার্স 23। স্যার আমরা এটা কিভাবে জানবো যে এই যে 4.482? আসতেছি। আর 112 মাস অফ কার্বন 12 অ্যাটম তো 1.66 10 ইনভার্স 24, ঠিক কি না? এন্ড এতে করে আসবে 27। এতে কি আসবে 27। তাহলে এটা কত 27। তাহলে অ্যালুমিনিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস কত 27। অ্যালুমিনিয়ামের রিলেটিভ অ্যাটমিক মাস কত 27। তাহলে এখানে দেখবার বিষয় যে তাহলে এইটা কি জিনিস, এটা কি কেন বারবার নিচ্ছি, এটা কি কেন বারবার নিচ্ছি? তখন তোমার অ্যান্সার হচ্ছে যে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই হলো ইউনিক। এটা কি? এটাই ইউনিক, যেটা 112 মাস অফ কার্বন 12 অ্যাটম। আমরা যে কোনো অ্যাটমিক মাস যখন ক্যালকুলেট করি তখন এর রেসপেক্টে করি, আমরা এর রেসপেক্টে করি, একে স্ট্যান্ডার্ড ধরে করি, ঠিক কি না? এর অ্যামাউন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে করি। অ্যাকচুয়ালি এর অ্যামাউন্টটাই যেহেতু হাইড্রোজেনের 1 অ্যাটমের মাস, এই কারণে এটাকেই আমরা স্ট্যান্ডার্ড ধরি, ঠিক কি না? তাহলে এখন তোমার কোশ্চেন হচ্ছে যে এটা জানি কি করে? এটা জানার কথা না, তোমাদেরকে ওইটা মুখস্থ করানো হবে না বা ওটা বলা হবে না। তোমাদেরকে যেটা বলা হবে, ফর এক্সাম্পল সালফার তুমি জানো যে 32, তুমি জানো যে সালফার হলো 32।
ইভেন একটা জিনিস তোমাদেরকে দেখাই, ধরো কার্বন নিজেই কত 12, কার্বন নিজেই কত 12, এই কার্বনের যে 12টা এটা কি কার্বনের রিলেটিভ মাস না? কার্বন যে 12, এই কার্বন যে 12, এই 12টা কি কার্বনের রিলেটিভ মাস না? জি স্যার। তাহলে তোমরা এটা কেন ভাবনা আসবে না যে কার্বন নিজে 12 হইলো সেটা কার রেসপেক্টে হইলো, ঠিক না? যে কার্বন যে 12 হইলো সেটা কার রেসপেক্টে হইলো, তার মানে কি আসলে স্ট্যান্ডার্ডটাকে হাইড্রোজেন। তাহলে এই কথাটা যদি কার্বন দিয়ে বলি তাহলে কথাটা কি হয়, যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ কার্বন ইজ ইকুয়াল টু mass of one carbon atom by 1/12 mass of carbon 12 atom। কথাটা এই হয়ে যায় না তখন, হয় কিনা? কথাটা তখন এই হয়ে যায় না যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ কার্বন ইজ ইকুয়াল টু mass of one carbon atom by 1/12 mass of carbon 12 atom। এখন এটা যদি হয় 1.66 10 ইনভার্স 24, এটা যদি হয় 1.66 10 ইনভার্স 24, তাহলে উপরে কত আছে? মাস অফ ওয়ান কার্বন অ্যাটম কত দেখি, কে ইন্টেলিজেন্ট বলতে পারে? স্যার এটা 1.66 10 to the power -24 24, হ্যাঁ এটাই শুধু। তাহলে তোর কাটাকাটি যে 1 হয়ে যাবে, তার সাথে 12 ইনটু, তার সাথে কি 12 ইনটু, তার সাথে কি 12 ইনটু, ঠিক কিনা? তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 12 হবে না? তাইলে ইজ ইকুয়াল টু 12 হবে। আচ্ছা আরেকটা দেখাই, কার্বনের কারণে কনফিউজ হইতো। তোমাকে আমি বলে দিলাম ফর এক্সাম্পল যে ক্যালসিয়াম 40, ক্যালসিয়াম তোমাকে বললাম যে তুমি জানো ক্যালসিয়াম 40। আচ্ছা আসো, রিলেটিভ অ্যাটমিক মাস of calcium is equal to mass of one calcium atom by 1/12 mass of carbon 12 atom is equal to, এটা 1.66 10 ইনভার্স 24। তাহলে এটা কত দেখি এবার পারো কিনা, বলো, কথা বলো না কেন? স্যার 1.66 10 to the power 24 multiply 40। তাইলে তোমার আর কি কষ্ট আছে যে তুমি এক মানে উপরে কত হবে সেটা কি করে বসাবা? নো স্যার, চালাকি, এটা একটা চালাকি, বুঝছো? এটা একটা চালাকি যে তুমি রেজাল্ট জেনে বলে দিতে পারো, তুমি রেজাল্ট জানো বলে বলে দিতে পারো, অর্থাৎ তুমি রেজাল্ট জানো কিন্তু রিয়েল ম্যাথ জানো না। এটা তোমার একটা টেকনিক তখন, ঠিক না? তার মানে স্যার আমরা এই টেকনিকটা সব এলিমেন্টের ক্ষেত্রেই করতে পারবো, তাই না? সব অ্যাভেলেবল এলিমেন্ট, কারণ তোমার কাছে থাকবে মোস্ট অফ দ্য টাইম, তোমার কাছে ইনফরমেশন থাকবে হচ্ছে গিয়া রিলেটিভ ম্যাথ, তোমার ইনফরমেশন থাকে রিলেটিভ ম্যাথে। তুমি পিরিয়ডিক টেবিলে দেখবা তোমার কাছে ইনফরমেশন থাকবে রিলেটিভ ম্যাথে, তুমি অনেকে রিলেটিভ ম্যাথ জানবা কিন্তু কারোই তুমি অ্যাকচুয়াল ম্যাথ জানো না।
তাহলে উপায় কি? ভেরি সিম্পল সলিউশন, 1.66 10 ইনভার্স 24 ইনটু তার রিলেটিভ মাস, ঠিক কি না? জি স্যার। ওটাই তো তার অ্যাকচুয়াল ম্যাথ। ব্যাপারটাকে এইভাবে কেন চিন্তা করো না যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু, যদি এটা বাই এটা হয় তাহলে মাস অফ ওয়ান ক্যালসিয়াম অ্যাটম ইজ ইকুয়াল টু এই দুইটা মাল্টিপ্লাই না? তাহলে পরে তুমি যদি লেফট সাইডে জানো, তাহলে লেফট সাইডে যদি জানো রিলেটিভ ম্যাথটি জানো, তাহলে রিলেটিভ ম্যাথের সাথে যদি এইটা মাল্টিপ্লাই করো তাহলে তো এটা আছে। আরেকটা টেকনিক শিখে রাখো, সেটা হলো রিয়েল মাস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু রিয়েল মাস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু, তার মানে রিয়েল মাস অফ অ্যাটম মানে কি? রিয়েল মাস অফ অ্যাটম মানে ওয়ান অ্যাটম, ঠিক না? রিয়েল মাস অফ অ্যাটম মানে কি? ওয়ান অ্যাটম। আচ্ছা, তাহলে ওয়ান অ্যাটম হলে দেখো, ওয়ান অ্যাটম যদি হয় তাহলে এটার আরেকটা টেকনিক আছে, সেটা হলো রিলেটিভ অ্যাটমিক মাস বাই 6.023 10 টু দি পাওয়ার 23, ঠিক কিনা? কারণ তোমার কি মনে আছে যে তোমাকে বলা হয়েছিল যে যে কোনো কারো রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে এই নাম্বারের মাস, এই নাম্বার অফ অ্যাটমের মাস? জি স্যার। তোমাদেরকে বলা হয়নি যে আমরা যে রিলেটিভ অ্যাটমিক মাস বলতেছি সেটা হচ্ছে এই নাম্বার অ্যাটমের মাস? তাহলে এই নাম্বার অ্যাটমের মাস যদি হয় রিলেটিভ অ্যাটমিক মাস, তাহলে একটা মাস কত হবে? একটা সিঙ্গেল অ্যাটমের মাস কত হবে? ওয়ান সিঙ্গেল অ্যাটমের মাস কত হবে? সিম্পল। তাহলে তোমার এমসিকিউ যখন আসবে যে what is the mass of one sodium atom, তোমাকে বললাম যে what is the mass of one sodium atom, and আমি তোমাকে হেল্প করলাম যে সোডিয়াম 23, তোমাকে বললাম যে হোয়াট ইজ দ্য মাস অফ ওয়ান সোডিয়াম অ্যাটম, এন্ড আমি তোমাকে হেল্প করলাম যে সোডিয়াম হচ্ছে 23। তাহলে তুমি আমাকে ওয়ান সোডিয়াম অ্যাটমের মাস বলে দিতে পারো। কিভাবে সেটা? তখন তুমি বলতে পারো যে দুই ভাবে আমাকে বলতে পারো যে সোডিয়াম ইজ ইকুয়াল টু এই 23 বাই 6.023 10 টু দি পাওয়ার 23, ঠিক কিনা? অথবা এটা বলতে পারো যে সোডিয়াম ইজ ইকুয়াল টু 1.66 10 ইনভার্স 24 ইনটু 23, ঠিক কিনা? ঠিক কিনা? এখন এই পর্যন্ত যা বুঝলাম তাতে কি এটা বুঝায় না যে আমি যদি রিলেটিভ অ্যাটমিক মাসকে ডিভাইড করি 6.023 10 টু দি পাওয়ার 23 দিয়ে, তাহলে পাচ্ছি 3.81 10 ইনভার্স 23, 3.81 10 ইনভার্স 23 পাচ্ছি, 23 পাচ্ছি না? তাহলে এটা একটা অপশন তোমার। আরেকটা অপশন কি জানো তুমি? যে 1.66 10 ইনভার্স 24 ইনটু 23, তাও দেখো কত আসছে, মিলিয়ে দেখো, এটাই আসছে। তাহলে ওয়ান সিঙ্গেল অ্যাটমের মাস পাওয়ার জন্য তোমার হাতে কয়টা অপশন আছে? 2 অপশন।
যার ওয়ান অপশন হলো যে তুমি তার রিলেটিভ অ্যাটমিক মাস যদি জানো তাহলে তোমার একটা অপশন হচ্ছে তার রিলেটিভ অ্যাটমিক মাসকে 6.023 10⁻23 দিয়ে ডিভাইড করে দাও। কেন? কারণ তুমি জানো যে এই 23টা হচ্ছে এই 6.023 10⁻23 অ্যাটমের মাস। এই কারণে। আর সেকেন্ড অপশনটা কেন নিচ্ছ? কারণ তুমি এটাও জানো যে এই 23 আসছে এই 1.66 10⁻24 এর রেসপেক্টেই। অর্থাৎ এইভাবেও করতে পারো। তাহলে তোমরা এই দুইটা অপশনই অ্যাপ্লাই করতে পারো, রিমেম্বার। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল মাস জানার জন্য রিলেটিভ অ্যাটমিক মাস জানতে হবে, ঠিক না? আর ভাইস ভার্সা, রিলেটিভ অ্যাটমিক মাস জানার জন্য তোমাকে যদি আমি অ্যাকচুয়াল মাস দিয়ে দেই, আর আমি চাই রিলেটিভ মাস, তাইলে তুমি কি করতেছো? আইদার এটা দিয়ে ডিভাইড করতেছো, নয় এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছো, ঠিক না? আচ্ছা, এবার লাস্ট পার্ট তা হলো এইটাকে আমরা সিরিয়ালি 3 দিলাম, যদিও তোমাদেরকে এটা এভাবে মানে আরেকটা মানে তোমার ম্যাথ সেই হিসেবে হয়তো বইয়ের মধ্যে 1 to 3 নাই, সেখানে বইয়ের মধ্যে আছে অ্যাকচুয়াল আর রিলেটিভ। অর্থাৎ এখন যেটা করবো এটারও রিলেটিভই বলছে, ওটাকেও রিলেটিভই বলতেছে। তার মানে একটা হলো অ্যাকচুয়াল, একটা হলো রিলেটিভ। কিন্তু এখন আমি সেখানে 3টা ভাগ করলাম, অ্যাকচুয়াল, রিলেটিভ, আর এখন যেটা করব সেটা হলো এভারেজ রিলেটিভ। ম্যাথ। তাহলে আমরা আরেকটা পাচ্ছি, সেটা কি? এভারেজ রিলেটিভ ম্যাথ। এর মানে কি? এর মানেটা হচ্ছে তোমাদের আইসোটোপের কনসেপ্ট আছে না? আইসোটোপের কনসেপ্ট আছে। ফর এক্সাম্পল, হাইড্রোজেনের দেয়ার আর 3 আইসোটোপ। দ্য মেইন আইসোটোপ দ্বারা সেটা হলো গিয়া এগুলো হাইড্রোজেনের কি আইসোটোপ। ইয়েস, আমাদের কি আইসোটোপের পাশাপাশি আইসোটোন, আইসো12 শেখা লাগবে নাকি আইসোটোপ শিখলেই হবে খালি? মানে তোমাদের সিলেবাস এবং তোমাদের লিমিটেশন হচ্ছে আইসোটোপ নিয়ে, কিন্তু তোমরা যদি আইসোবার, আইসোটোন জানো সেটা বোনাস, কিন্তু ওইটা তোমাদেরকে কোনোভাবেই হিন্ট দেওয়া হবে না। অর্থাৎ কোনো এমন কোশ্চেন করা হবে না যেটার জন্য মিনিমাম ওইটা দরকার হবে। কিছু জিনিস আছে যেগুলা আমরা একটু অ্যাডভান্স জানবো, কিন্তু অ্যাডভান্স জানবো এবং সেটাকে হয়তো বা অ্যাপ্লাই করার সুযোগও হবে, কিন্তু আইসোবার, আইসোটোনের কনসেপ্টটা আমাদের অ্যাডভান্স জানতেই পারবো, কিন্তু আমাদের এটা কোনোভাবেই আমরা এমন কোনো কোশ্চেন করব না যেটার কারণে ওইটাকে আমরা ইনভাইট করব। কিন্তু তোমরা জেনে রাখলে সেটা বোনাস। কিন্তু কোনো বোনাস আছে যেটা ডিরেক্ট হেল্প পাওয়া যায়, কোনো বোনাস আছে যেগুলো ডিরেক্ট হেল্প পাওয়া যায় না। যেমন আইসোবার, আইসোটোপের ব্যাপারটা এরকম যে এইটা হেল্প পাওয়া যাবে বলতে এটা ফিউচারের জন্য, কিন্তু রাইট মানে এবং আইসোটোপকে আলাদা করার জন্য হয়তো হেল্প পাওয়া, যে আইসোটোপকে আলাদা করার জন্য, যেহেতু আরেকটা বিষয় আছে আইসোবার, আইসোটোন, সেই হিসেবে আইসোটোপকে তখন সেপারেট করা যায়। কিন্তু ওইভাবে তোমাকে আমরা এরকম কোনো কোশ্চেন দিব না। আসো, অথচ জানলে পরে সেটা হতে বোনাস। আইসোটোপ মানে আমরা জানি যে অ্যাটমস অফ সেম এলিমেন্ট, বাট ডিফারেন্ট মাস। হাইড্রোজেনের এইগুলো হচ্ছে 3 মেইন আইসোটোপ,
যার মধ্যে এই আইসোটোপটাই 99.99% আছে। কত পার্সেন্ট আছে? 99.99%। 99.99%। এখন তুমি যদি হাইড্রোজেনের মাসকে 1 ধরো, বা ধরতেছি আমরা, তাই না? হাইড্রোজেনের মাসকে আমরা 1 ধরতেছি। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মাস হচ্ছে 1.008। হাইড্রোজেনের মাস কত? 1.008। তবে ওই 008 এত নেগলিজিবল যে আমরা সেটাকে আর কনসিডার করি না। আমরা বলি হাইড্রোজেন 1। আমরা বলি কি? হাইড্রোজেন 1। তাহলে হাইড্রোজেনের মাস কত? 1। তাহলে কি ব্যাপারটা এমন হইল না যে আমরা হাইড্রোজেনের এই আইসোটোপটাকে ধরছি, ঠিক না? তাহলে হাইড্রোজেনের মাস যদি 1 হয়, তাহলে কি এটা মানে দাঁড়ালো না যে আমরা এই হাইড্রোজেনটাকে ধরতেছি এখানে? তাহলে কি এটা হইল না যে এদেরকে আমরা নেগলেক্ট করেছি, এদেরকে আমরা ইগনোর করেছি, এদেরকে আমরা নেগলেক্ট করেছি কিনা? এখন এদেরকে নেগলেক্ট করেছি মানে কি? আসলে এদেরকে নেগলেক্ট করা যায়, ঠিক কিনা? কেন নেগলেক্ট করা যায়? কারণ এইটা যেখানে 99.99%, ওরা তো মাত্র 0.1%, যে কারণে নেগলেক্ট করা গেছে। বুঝতে পারছো? যে কারণে কি করা গেছে? নেগলেক্ট করা গেছে। বাট যদি এমন হয় যে ক্লোরিনের আইসোটোপ এমন যে একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37। ক্লোরিনের দুইটা আইসোটোপ, তার একটা হচ্ছে 35, অন্যটা 37। এন্ড তুমি সাপোজ জানো যে এইটা 75% আর এটা হচ্ছে 25%। একটা হলো 75%, অন্যটা 25%। এখন তুমি যদি ক্লোরিনের মাস হিসেবে 35 বলো, আমার কি সেটা মেনে নেওয়া উচিত হবে? তুমি যদি বলো যে ক্লোরিন 35, আমি কি সেটা মেনে নিব? আমি যদি মেনে নেই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে আমি এটাকে ডিনাই করেছি, তাই না? আমি যদি এটাকে 35 মেনে নেই, তাহলে এটা দাঁড়ায় যে আমি ওটা 37 কে ডিনাই করেছি। তাহলে এখন বলো তো যে এই 25% কে আমি কি এত সহজে ডিনাই করতে পারি, নেগলেক্ট করতে পারি কি না? পারি কি? নো স্যার, পারি না। আচ্ছা, আমি যদি ক্লোরিনকে বলি যে ক্লোরিন 37, তাহলেও কি আমার মেনে নেওয়া উচিত? আমি যদি মেনে নেই তাহলে ব্যাপার না, 37 যদি ধরি তাহলে আমার মেনে নেওয়া উচিত কিনা? যদি আমি মেনে নিতে চাই, তাহলে এটাকে ডিনাই করা হবে। এটাও কি সম্ভব? নো স্যার। তার মানে আমি 35 নিলে ব্যাপারটা এমন যে 35 নিলে ওরে ডিনাই করা হয়, 25% আমি ডিনাই করতে পারি না। 37 নিলে এরে ডিনাই করা হয়, 75% আমি ডিনাই করতে পারি না। তাহলে নিব কত? তখন তুমি আমাকে সলিউশন দিবা যে তাড়াতাড়ি এভারেজ করেন, তাড়াতাড়ি এভারেজ করেন। কিন্তু ওখানে যদি আমরা নর্মাল এভারেজ করি, আমরা নর্মাল এভারেজ করলাম যে 35, 37/2 = 36, ওই নর্মাল এভারেজে করা যাবে না, ওই নর্মাল এভারেজও করা যাবে না। কারণ ও বলবে আমি তো 75%, ও বলবে ও 25%, তাহলে কেন সমান সমান পাবো? তখন সলিউশন কি? তখন সলিউশন হচ্ছে যে ঠিক আছে, এত ঝামেলার দরকার নাই রে বাপ, এই 35 এর আমি 75% নেই, প্লাস এই 37 এর আমি 25% নেই। ওর কাছ থেকে নিলাম 26.5 আর ওর কাছ থেকে নিলাম 9.25, পাইলাম হলো 35.5 এবং বললাম যে ক্লোরিনের মাস 35.5। এখন খুশি? বললো যে হ্যাঁ, এখন ঠিক আছে। বুঝতে পেরেছ যে ক্লোরিন 35.5 কি করে আসলো, বা এই 35.5টা জি স্যার, বুঝেছি।
এইটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাসটা কেন আসার দরকার ছিল? বিকজ অফ আইসোটোপ। বিকজ অফ আইসোটোপ। আইসোটোপের কারণে আমাদেরকে কি করতে হইছে? রিলেটিভ অ্যাটমিক মাস করতে হচ্ছে। এন্ড কিভাবে রিলেটিভ অ্যাটমিক মাস ডিটারমিন করি আমরা? দিস ওয়েতে। দিস ওয়েতে, আন্ডারস্টুড? এখন অথচ এই 35টা কি করে আসছিল? সেকেন্ড সিস্টেমে না? এই 37টা কি করে আসছিল? সেকেন্ড সিস্টেমে। কিন্তু এইটা আসছে কোন সিস্টেমে? থার্ড সিস্টেমে, ঠিক না? তো এমনটা আর কি, এটাকে আমরা বলি এভারেজ রিলেটিভ মাস।